কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হচ্ছে বিকজ আমরা যাচ্ছি আজকে মন্টাক লাইট হাউসে। অ্যান্ড এটা হচ্ছে নিউ ইয়র্কের একদম শেষ কোণাতে। সো ওখানে যেখানে আমরা টাইটানিকের যেখানে সেল করার কথা ছিল ওখানেও যাবো আর কি। সো গাইস, এই তো আমরা একটা কার রেন্ট করছি, সো এটা দিয়ে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড। সো গাইস, সেই সিটি থেকে কার পিক আপ করছি, একটু দূরে নেন আর কি যাতে আমাকে প্রবলেম আসে। সো গাইস, সেই সিটি থেকে কার পিক আপ করছি। আসলে আমাদের একটু লেট হয়ে গেছে। আসলে আমাদের লেট হয় না, আমাদের স্কেডিউল ছিল 10টার সময়। সো 10:20 আমরা ওখানে 10:11 ওখানে পৌঁছেছি, বাট ওদের লেট হয়েছে। ইটস বিন লাইক আমি কার কালেক্ট করছি 10:45-এ। আর তার উপর সিটিতে প্রচুর জ্যাম ছিল, লিটারালি ওয়ে টু মাচ জ্যাম, যেটা আসলে পার করতে করতে আমাদের সময় চলে গেছে। মানে সিটিতে বসেই আমাদের 3 ঘন্টা শেষ। সো যাই হোক, মানে সাথে একটু আরেক জায়গাও গেছিলাম আর কি, লং আইল্যান্ডে একটু ভাইয়ের সাথে দেখা করতে। সো আমাদের জাহিদ ভাই আর কি, লাইফ লেন্স, রিয়েল গোস্ট, হোয়াট এভার, জাহিদ প্লেস, ওয়াইটি, হোয়াট এভার ইট ইজ, তার সাথে দেখা করতে গেছিলাম। কারণ সে থাকে ওকে ভিডিও রিংও দেখালো। হ্যাঁ সিরিয়াসলি ম্যাম। যাই হোক, সো ওনার সাথে দেখা করছে। উনি থাকে দেলাওয়ারে, বাট কাহিনী কি উনি অনেক রেয়ার আসে নিউ ইয়র্কে। সো উনি আসছে, ওনার সাথে দেখা করে আমি যাচ্ছি মন্টাক। সো মন্টাক আসলে এটা কি, এটা নিউ ইয়র্কের একদম শেষ কোণা। মানে আপনি এখান থেকে সিটি থেকে মন্টাক যেতে আপনার 3 ঘন্টা মিনিমাম ড্রাইভ হাতে লাগবেই। সো গাড়ি নিচ্ছি 10টায়, সরি 10:45। সো আমার ছিল আমি 1টার আগে পৌঁছে যাবো, টার্গেট ছিল। বাট ইটস লাইক 3:03 রাইট নাও, অ্যান্ড এখন আমি পৌঁছাতে পারি না ওখানে। সো যাই হোক গাইস, আমরা অলমোস্ট চলে আসছি, অ্যান্ড আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। বিকজ এই জায়গাটাকে আমি আমেরিকা আসার আগে থেকে চিনি, এই মন্টাকটা। তো এখানে যাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল, বাট ট্রান্সপোর্টেশনের জন্য আমি যাইতে পারিনি। বিকজ ট্রেনে এখানে ইম্পসিবল। ট্রেন অতটুকু পর্যন্ত জানা, যতটুকু পর্যন্ত আমি যাইতে চাই। তারপর এই তো। সো গাইস, অ্যান্ড ওখানে গিয়ে ভিডিও আবার দেওয়া হবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর স্টেইং উইথ মি। সো গাইস, এই যে এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর চাষ করে ওরা। এইদিকে লংল্যান্ডের দিকে অনেক ফার্ম আছে, গরুর ফার্ম, হরিণের ফার্ম, পোলট্রির ফার্ম। তারপর এই যে চাষাবাদ করে ওরা। হ্যাঁ আসলেই আছে, একটু ঘুরায় দেখা সামনে একটু এই পাশে আমার খেয়াল। সো এই তো গাইস, অ্যান্ড সো এরকম চাষাবাদ আর কি করে ওরা। সো আমেরিকা বলে অনেকে ভাবে, আসলে আমিও যেটা ভাবতাম। সো আমার মতো কয়জন আছে আমি জানি না, যে এখানে হয়তো সব সিটি, সব ঝাঁকানাকা, কিন্তু আসলে ওরা নেচারটাকে এত প্রায়োরিটি দেয় গাইস। লাইক লিটারালি অনেক গাছপালা, আপনারা চারপাশে পরিবেশ দেখে বুঝতে পারতেছেন। প্লাস এই তো, অ্যান্ড সবচেয়ে বেশি এই যে কৃষিকাজ, তারপর ফার্ম, এগুলো সবচেয়ে বেশি নিউ ইয়র্ক আপস্টেটে, যেটা আসলে সিটি থেকে বাইরে। সো এটাও সিটি থেকে বাইরে, বাট এখান থেকে ওয়ে বেটার হয় নিউ ইয়র্ক আপস্টেটে। সো গাইস, যাই হোক, যে বাম পাশে ক্ষেত দেখতে পাচ্ছেন, আবার যে ডান পাশে ক্ষেত দেখতে পাচ্ছেন। সো এই তো সব মিলায়। সো মাঝখান দিয়ে একটা রোড, we're enjoying the view actually, and that's very nice honestly. Like পরিবেশ হওয়া উচিত এরকম আর কি, কোনো পলিউশন নাই। লিটারালি গাইস, এখানেও চাষাবাদ হয়, কোনো ধুলাবালি, কোনো কিচ্ছু না। মানে হাউ ক্লিন ইট ইজ অ্যাকচুয়ালি। অ্যান্ড মোস্ট অফ দ্য হোয়াইট আমেরিকানস, ওরা সব ম্যানহাটনে থাকে, অ্যান্ড এইখানে থাকে। মাঝখানে সব থাকে ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট। সো এই তো। সো গাইস, আসলে একটা জিনিস নিয়ে খুব অবাক হলাম আর কি। তো এই এলাকাটা আসলে একটু ব্যাকডেটেড আর কি সিটি থেকে। তো অনেকটা গ্রাম্য এলাকা, তার উপর আমাদের গ্রামে ওই যে বিদ্যুতের তার যে খুঁটিতে লাগানো থাকতে খাম্বা, সো এরকম খাম্বা দিয়ে এখানে স্টিল পর্যন্ত 2024 আজকে। সো এখন পর্যন্ত সার্ভ করা হয় ইলেকট্রিসিটি। তো যাই হোক, ব্যাপারটা আসলে একটু আমার কাছে ভিনটেজ লাগছে, ভালো লাগছে দেখে অনেস্টলি। কি অবস্থা, নেচারটা এত সুন্দর এখানে। গাছগুলো সব মরে গেছে, আই ডোন্ট নো। অনেক সময় ওই যে বন জঙ্গলে আগুন লেগে যায়। সো আমি জানি না ওটা ওই আগুন কিনা, বাট গাছগুলো সব মরে গেছে। তো মনে হয় যে পুড়ে গেছে আর সামথিং লাইক দ্যাট, হোয়াট এভার ইট ইজ। আসলে কিছু একটা হইতে পারে। সো গাইস, যাই হোক, আমরা আর 13 মাইল আছে, আমরা অলমোস্ট মন্টাকের কাছে। সো এই তো, একটা
actually I'm so happy because মানে after all 2 years পরে আসলে যাচ্ছি। তো এই তো 2 years পরে বলতে কি মানে এর আগে কখনো যাই নাই, but I decided to go like 2 years ago, but it didn't happen. So এই তো just look guys, মানে how natural it is. ক্যামেরা পজিশনটা ঠিক করেন, আকাশ দেখেন কেন, মাটি দেখেন। থাকার দরকার নাই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Guys, that's the lighthouse. Yes, that's the one. I don't know ওখানে parking এর place আছে কিনা। Wow, that's, oh my gosh. With you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed. So guys, আমরা হচ্ছে মলটাকে চলে আসছি and এই যে গাড়িটা হচ্ছে এখানে পার্ক করে রাখছি। So guys, আমরা ওটা যাওয়ার সময় মনে দেওয়া লাগে। So guys, এখন আমরা হচ্ছে লাইট হাউসের দিকে যাব। So এই তো thank you guys and stay with me. Let's So guys, আমরা মলটাকে চলে আসছি and এখানে একটা ওয়াকওয়ে ধরে যাচ্ছি। আসলে কোথায় যাচ্ছি আমি জানি না, বাট জায়গাটা অনেক সুন্দর। জাস্ট লুক এট দিস। Wow guys, মানে বাঙালি। হ্যাঁ হ্যাঁ বাহ, এই জায়গাটাই তো কিরকম। তো গাইস, আমরা হচ্ছে নিউ ইয়র্কের একদম শেষ কোণা, এই যে লাইট হাউস আর এই যে আমরা নিচ দিয়ে হাঁটতেছি এখানে। ওয়াও, একদম শেষ কোণা। সো এরপরে আসলে কিচ্ছু নাই। এটা পাড়ি দিলে সোজা হয়তো আপনি লন্ডন যাবেন, আই মিন ইউরোপ কন্টিনেন্টে ঢুকবেন, না হলে হচ্ছে আফ্রিকা কন্টিনেন্টে ঢুকবেন। সো এই তো ওয়াও, যেখানে কিছু মানুষ আছে। Nice man, awesome. মানে প্রীতম ভাই কোনো অস্তিত্ব নাই দেখেন, মানে তাকায় পানি ছাড়া কিছু দেখা যায় না। So এই তো প্রীতম দা, what's up? What's up, man nigga?